হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মার্কেট সম্পূর্ণ গ্রিনে। আর বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে যদি দেখেন তাহলে দেখতে পারবেন $46,726 ট্রেড করতেছে। গত 24 ঘন্টায় 6.11% পাম্পে রয়েছে মার্কেট। আর পাম্পের কী কী কারণগুলো রয়েছে সেটি তো আমি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে মর্নিংয়েই আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছি। এবং এখানে কী পসিবিলিটি রয়েছে, গ্যারি গেন্সলার উনি কী সতর্কবার্তা দিয়েছেন তাও আমি এই ভিডিওটির মধ্যে উল্লেখ করেছি। আর এই জায়গাতে এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের বলেছিলাম যে অল কয়েন ডাউনে যাইতেছে, ভয় পাওয়ার কিছু নাই। এখানে আপনাকে ভয় দেখানো হচ্ছে। যারা আমার কথা শুনেছেন ডেফিনেটলি এই মুহূর্তে আপনারা সম্পূর্ণ মার্কেট গ্রিনে রয়েছে। আর আপনাদের অনেক কয়েন, অল কয়েন যা নিচে গিয়েছিল সেটিও অনেক % রিকভারি হয়ে গেছে। ওকে, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের একটি চার্ট শেয়ার করব, পাশাপাশি আমরা বিটকয়েনের কিছু ডমিনেন্স, তারপর বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব, টেকনিক্যালি কী হতে পারে মার্কেটের মধ্যে, আর কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর আমরা দেখব। ওকে, অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে যে এখানে ইটিএফ নিয়ে যে পজিটিভ রয়েছে, আমরা বেশ এখানে 2-3 মাস ধরে অপেক্ষা করে আসছি যে বিটকয়েন এখানে SEC অ্যাপ্রুভাল দেবে। তো সেই তারিখটা একদম কাছে চলে এসেছে। আগামী 12-24 ঘন্টার মধ্যে সেই রেজাল্ট আসতে পারে। SECর তরফ থেকে হয়তোবা ডিলে করে দিয়েছে অথবা তারা অ্যাপ্রুভ করেছে। ওকে, তো এই নিউজটা আসার পরে মার্কেটের মধ্যে কিন্তু আমরা খুব ভালো একটা কিন্তু ভলেটাইল দেখতে পারবো। মার্কেট অনেক বেশি, যদি ভালো খবর আসে তাহলে মার্কেট অনেক বেশি পাম্প করবে, আবার যদি নেগেটিভ আসে তাহলে মার্কেট ডাউন করবে। ওকে, তো আজকের ভিডিওতে এটাই আমরা আলোচনা করব, চার্টের মধ্যে ডিসকাস করব। যদি আমাদের মার্কেট ডাউনে যায় তাহলে আমরা কোথায় আবার এন্ট্রি নিতে পারি বিভিন্ন কয়েনের মধ্যে, আবার যদি মার্কেট পাম্প হয় তাহলে কোথায় আমরা সেল করতে পারি, এই বিষয়টি আমি সমস্ত বিষয় আপনাদের আইডিয়া দেবো। ওকে, আর অল এভারেজ মার্কেটের মধ্যে কী হচ্ছে তাও ধারণা পেয়ে যাবেন। তো আমি যদি আপনাদের কিছু শেখাতে পারতেছি, আর যদি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারতেছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর যদি আপনি নতুন ক্রিপ্টোকারেন্সিতে এসেছেন বা ট্রেডিং বিষয়ে কিছু নলেজ নাই, আপনারা আমার প্লে লিস্টে ক্লিক করে এখানে অনেক ভিডিও বানিয়ে রেখেছি আমি অনেক আগে। বেসিক ইনফরমেশন, আমার চ্যানেলটাই শুধুমাত্র এখানে শিখুন আর টাকা উপার্জন করুন। আমি বেসিক নলেজ দিয়ে থাকি আপনাদের, ক্রিপ্টো মার্কেটে কীভাবে এসে এখানে আর্নিং করবেন এই বিষয়ে রিলেটেড ভিডিও মেক করে থাকি। ওকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। আর আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম অথবা কোনো কিছু শেয়ার করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, মার্কেটে টোটাল ভলিউম আমরা যদি দেখি তাহলে 1.72 ট্রিলিয়ন মার্কেট গতকালকে থেকে দেখতে পাবেন 5.22% বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। আর এখানে বিটকয়েনের চার্ট তো আপনারা দেখেছেন। আর এখানে 46,600 উপরে, আমরা 47,000 মর্নিংয়ে আমরা দেখতে পেয়েছিলাম বিটকয়েনে। তো তার কি নিউজগুলো রয়েছিল আমি সেগুলো কিন্তু আমি অলরেডি আমার একটি ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিয়েছি। আর ফিয়ার অ্যান্ড গ্রিড যদি আপনারা দেখেন তাহলে এখনও মার্কেট কিন্তু গ্রিটে রয়েছে। মার্কেট কিন্তু এখনও গ্রিটে 74% গ্রিটে রয়েছে। মানুষ এখনও লালচে। আর মানুষ এখানে কিন্তু শুধুমাত্র বিটকয়েন ইটিএফের জন্য অপেক্ষা করতেছে, কারণ মার্কেট অনেক নিচে থেকে মার্কেট 47,000 টাচ করেছে শুধুমাত্র বিটকয়েন ইটিএফের জন্য। আর এই যে বুল মার্কেটটা বা এই যে বুল রানটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু 2025-এর মধ্যে আমরা সব থেকে বড় একটা বুল রান দেখব। কারণ হচ্ছে এর আগের সময়ে যখন বিটকয়েন 2021-এ, বিটকয়েন 2017-18 এই সময় ছিল, তখন কিন্তু বিটকয়েনকে বিভিন্ন, যেমন টেসলার মতো বিশাল বড় বড় কোম্পানি সেখানে কিন্তু বিটকয়েনকে অ্যাপসেট করেছিল টেসলার মধ্যে। তারপরে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, ওনারাও প্রমোট করেছিলেন বিটকয়েনকে। এভাবে মানে মহল তৈরি করা হতো। কিন্তু এবারে যে মহল বা এবারের একটা বুলরান, প্রতি বছরও 4 বছর পর পর একটা বুলরান আসে বিটকয়েন যখন হালভিং হয়, হালভিংয়ের সঙ্গে। কিন্তু যখনই 4 বছর পর পর বুলরান বিটকয়েন হালভিং আসে তখন কিন্তু চেহারাটা পরিবর্তন হয়ে যায়। যেমন কী কারণে বুলরান আসছে, তো আমি এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের অনেকবার বলে এসেছি যে এবারের বুলরানটা শুধুমাত্র বিটকয়েন ইটিএফ নিয়ে আসতে পারে বিশাল একটা বুলরান। ওকে, তো আগামী কালকের মধ্যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে কিনা তা তো আমরা কেউ জানি না, কারণ মার্কেটের মধ্যে আমরা ফান্ডামেন্টালি নিউজগুলো ফলো করে থাকি। কিন্তু এই মার্কেটটা কিন্তু দেখুন, এই মার্কেটটা সবাই কিন্তু আর্নিং বা সবাই এখানে প্রফিট কামানোর জন্য এসেছে। আপনাকে দেখানো হবে কিছু আর তারা ভিতর করবে কিছু। তো তার জন্য আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট কি? কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আমরা এখানে দেখতে পেয়েছি আরকে বিটকয়েন ইটিএফ বা ব্ল্যাক রক, ফিডেলিটি, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু তারা কিছুদিন আগে 19 ফর্মটা ফিল আপ করেছে। তারপরে এর আগে অনেক ফর্ম ফিল আপ করেছে তারা। 29 তারিখের আগে বিভিন্ন নিউজ মার্কেটের মধ্যে এসেছে, তারা রিফাইল করেছে। হ্যাঁ, তো এখন যে নিউজটা মর্নিংয়ে শেয়ার করেছিলাম, এখনও করতেছি, তারা লাস্ট যেটা S-1 এটাও তারা ফাইলিং করেছে। এবং ফাইলিং করার পর
এই যে কোম্পানিগুলো এক্সচেঞ্জের মধ্যে যে মানুষ ইটিএফ নিয়ে ট্রেড করবে তার মধ্যে কে কতটুকু পার্সেন্টে চার্জ করবে ইটিএফের উপরে বা মানুষের উপরে, তাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এবং এখানে দুইটি কোম্পানি তারা 6 মাস পর্যন্ত ফ্রিতে এখানে ইটিএফ ট্রানজ্যাকশন বা ইটিএফ লেনদেন করতে পারবে, তারা কোনো চার্জ নেবে না। তার পরবর্তীতে সময় 6 মাসের পরে থেকে তারা এখানে 25% বা এখানে 24% তারা এই যে দেখতে পারবেন চার্জ নেবে। তো এগুলো মার্কেটের মধ্যে নিউজ আসার পর মার্কেটটাকে কিন্তু এই যে মার্কেট পাম্প করে আসছিল সেটা কিন্তু আরও কন্টিনিউ রাখতেছে। কিন্তু এক প্রকার যদি আমরা সবসময় যদি পজিটিভই ভাবি তাও কিন্তু চলবে না, আমাদের নেগেটিভও ভাবতে হবে। কারণ হয়েছে আপনারা জানেন গত 2 দিন ধরে আমি তার জন্য বলি আমার ভিডিও প্রতিদিন কন্টিনিউ করবেন, প্রতিদিন একটি সময় করে আমি ভিডিও আপলোড করার পরে আপনার যদি সময় না থাকে তাহলে ওটা সেভ করে রাখবেন, পরবর্তী সময় যখন ফ্রি থাকবেন তখন দেখার চেষ্টা করবেন। ওকে, তো দেখুন এখানে যে বিষয়টা বলবো, এখানে লাগাতার কিন্তু পজিটিভ নিউজ আসছে, আর এখানে কিন্তু যা দেখানো হয় সেটা কিন্তু হয় না। ওকে, সবাই এখানে জানে বিটকয়েন ইটিএফ আসবে আগামীকালকে, এখানে তারা এত কিছু কাজ করতেছে, তো হয়তো বা এখানে আসবে, সবাই কিন্তু লং পজিশন ওপেন করবে। তো এখানে লিকুইডেশন করানোর জন্য হয়তো বা এখানে একটা গেম খেলতে পারে এসিসি বা এখানে বড় বড় যে কোম্পানি, কারণ হচ্ছে তারা ব্ল্যাক রকের মতো বিশাল বড় বড় কোম্পানি তারা অনেক টাকা যদি প্রমোশন করানোর জন্য এসিসিকে দিয়ে দেয়, বা এসিসি দিবে না, মানে বড় বড় কোম্পানিকে ব্যাড একটা নিউজ ক্রিয়েট করার জন্য, তাহলে মার্কেটটাকে ডাউন করাতে পারে। তারা অনেক বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। ওকে, তো আমি এটাই বলতে চাইতেছি আপনাদের কাছে যে এখানে তারা এখানে এসিসি মানে বিটকয়েন ইটিএফ দেবে কিনা এটা কেউ বলতে পারে না, কিন্তু ব্লুমবার্গের কিছু বিশ্লেষক এরিভাল চুনার তারা বলতেছে যে আগামী কালকে বিটকয়েন ইটিএফ দিয়ে এসিসি কিছু জবাব দেবে, অর্থাৎ বুধবারে, এবং বৃহস্পতিবার থেকে এখানে বিভিন্ন এক্সচেঞ্জের নাসডাক তারপর বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে ইটিএফ ট্রেড করা স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ মার্কেটের মধ্যে বেরিয়ে আসছে, আর এগুলো আসার সঙ্গে সঙ্গে মার্কেটের মধ্যে একটু পাম্প দেখা যায়। ওকে, তো চার্ট নিয়ে তো আমরা আলোচনা করবো, এগুলো নিউজ তো আপনারা দেখেছেন, বাট এখানে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো যে এখানে আমরা বিটকয়েন ইটিএফের জন্য তো এই মুহূর্তে একটা পজিটিভ আছি, তার পাশাপাশি এখানে উইন্ডোজ স্টর্ম 3 তারা কিন্তু একটা ট্রিগার, তাদের যে এই যে এক্সচেঞ্জগুলোতে তাদের ট্রিগারগুলো কিন্তু এখন শো করতেছে, উইন্ডোজ স্ট্রিপ বিটকয়েন এইচডি এসএইচ, এই যে দেখতে পারবেন তারা ট্রিগারগুলো এখন শো করতেছে এক্সচেঞ্জগুলোর মধ্যে। ওকে, তো এগুলো কী চলতেছে, এগুলি চলতেছে মার্কেটের মধ্যে দেখুন পজিটিভিটি তৈরি করতেছে, কিন্তু গ্রেস্কেল বলতেছি এখানে গ্যারি গেন্সলার এসিসির চেয়ারপারসন, উনি কী বলতেছেন যে ভাই সতর্ক থাকুন, ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক প্রতারণা হয়ে থাকে, অনেক কয়েন আছে যেগুলোকে অনেক মানুষকে স্ক্যাম করে চলে যায়, তারপর বিভিন্ন এক্সচেঞ্জ আছে যেগুলোকে স্ক্যাম করে চলে যায়। ওকে, টেরা তারপরে এফটিএক্স এই সমস্ত এক্সচেঞ্জগুলো কীভাবে প্রতারণা করেছিল মানুষের সঙ্গে, তো এক্সচেঞ্জগুলো তারা সতর্ক করতেছে। প্লাস এখানে মানে এসিসি কিছুদিন আগে 5 তারিখে সতর্ক করেছে, এবার গতকালকে গ্যারি গেন্সলার উনিও সতর্ক করেছেন। ওকে, তো এগুলোকে আমাদের নেগেটিভও দেখতে হবে, কারণ কি নেগেটিভ আমাদের এর জন্য দেখতে হবে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ বেশি চলতেছে, কিন্তু নেগেটিভও আমাদের দেখে কিন্তু ট্রেড করতে হবে। ওকে, তার পাশাপাশি এখানে যে বিষয়টা আমি বলবো আপনাদের, যে এখানে আমেরিকার চার্টার্ড ব্যাংক, ওকে চার্টার্ড ব্যাংক তারা বলতেছে যে বিটকয়েন আগামী, আমরা কিছুদিন আগে আমেরিকার চার্টার্ড ব্যাংক তারা বলেছিল যে 2024-এর মধ্যে আমরা বিটকয়েন দেখব $1,00,000। তো $1,00,000টাকে তো আমি অ্যাকসেপ্ট করতেছি যে আমরা আগামী বুলরানের পরে 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে আমরা বিটকয়েনকে $1,00,000 সেটা অ্যাচিভ করতে দেখতে পাবো। বাট এখন চার্টার্ড ব্যাংক তারা বলতেছে যে আগামী 2024-এর মধ্যে আমরা বিটকয়েন $2,00,000ও দেখতে পাবো। এই যে দেখতে পারবেন 2024 সালের শেষ নাগাদ 2 লক্ষ পৌঁছতে পারে বিটকয়েন ইটিএফ ইনফ্লেশন এর কারণে। ওকে, তো বিটকয়েন ইটিএফ যা আসবে সেই ইটিএফের ভিত্তি করে এখানে আগামী 2024-এর মধ্যে বিটকয়েন $2,00,000 যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি না, এটা চার্টার্ড ব্যাংক বলতেছে, বুঝতে পেরেছেন? তো আমরা যদি লং টাইম ভিজনে এই বিষয়গুলো যদি তুলে ধরি তাহলে আপনারা ক্লিয়ার জানেন যে বিটকয়েন মার্কেটের মধ্যে টোটাল বিটকয়েন মার্কেটের মধ্যে 21 মিলিয়ন সাপ্লাই রয়েছে, আমরা সবাই জানি। আর বিটকয়েন এর থেকে কেউ বানাতে পারবে না, এর মধ্যে তৈরিও হবে না। ওকে, তো যত বেশি পরিমাণে মানুষের ডিমান্ড বাড়তেছে এই মার্কেটের মধ্যে তত বেশি বিটকয়েন কিন্তু পাম্প করবে। ওকে, তার পাশাপাশি এখানে ইটিএফ নিয়ে যে চলছে এই মানে বিষয়গুলো, তো আমাদের কি করণীয়, বা আমরা আগামীকালকে বিটকয়েন যদি ইটিএফ অ্যাপ্রুভাল না হয় তাহলে আমরা কি করতে পারি, এই কথা যদি আমি আপনাদের সাথে তুলে ধরি। কারণ হচ্ছে এখানে বিভিন্ন নিউজ, তারপরে এখানে যে
বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল নিয়ে এখানে ফাইলিং করছে, বা এখানে যে এক্সচেঞ্জগুলোতে ট্রেড করলে কত ফ্রি কাটবে, এই সমস্ত নিউজ মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর বাড়াইতেছে। কিন্তু মানুষ যেটা ভাববে সেই রকম আপনাকে ভাবলে হবে না, আপনাকে নেগেটিভও ভাবতে হবে। আমরা এত বেশি পজিটিভে চলে গেছি, মার্কেট এভাবেই ক্রিয়েট করানো হচ্ছে, এর জন্য আমরা পজিটিভে যেতেছি। কিন্তু আমি এখানে বলবো আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস, যে দেখুন নিউজ যেহেতু কাছে চলে আসছে, মার্কেট অলমোস্ট এখানে এই যে আমাদের একটা টার্গেট ছিল $48,000, বা আমার যে এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট এই যেখানে 0.6 অ্যাকচুয়ালি কিন্তু এখনও টাচ করেনি, বাট এখানে হয়তো বা আজকে টাচ করবে। আর যদি টাচ না করে তাহলে এই যে রেঞ্জের মধ্যে চলতেছে, যদি বিটকয়েনের ইটিএফ রিজেক্ট তো হবে না, বাট যদি বিটকয়েন ইটিএফটা ডিলে করে দেওয়া হয় তাহলে মার্কেট কিন্তু সাডেনলি এখানে চলে আসবে এই যে আমি বলতেছি আপনাদের $42,000। কারণ কি, এখানে দেখতে পারবেন বিটকয়েনের এই যে 15 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু এই মুহূর্তে এখানেই রয়েছে, এই যে ওকে, এই যে এই স্থানের মধ্যে রয়েছে, এই যে 15 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে $42,000 মধ্যে ট্রেড করতেছে। তার মানে এখানে টেম্পারারি খুব তাড়াতাড়ি কিন্তু এখানে চলে আসবে। আর এখান থেকে মার্কেট অলমোস্ট কিন্তু এই যে $37,000 দিকে আসার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। ওকে, তারপরে যদি মার্কেটের মধ্যে আরও ব্যাড নিউজ কারণ আসে, তাহলে আমি অলমোস্ট একদম নিম্নতম $31,000 ধরে রেখেছি, তার থেকে আসবে না। এবার আপনাকে ডিসাইড করতে হবে, দেখুন আমাদের নিউজ যেহেতু কাছে চলে আসছে, আর কালকের দিনে কি হবে এই বিষয়গুলো কেউ বলতে পারবে না, এখন সম্পূর্ণ বলতে পারবে এসিসি, কারণ এসিসি কী রায় দিবে তার উপর ভিত্তি করতেছে। ওকে, তো আপনি যদি একজন শর্ট ট্রেডার হয়ে থাকেন, বা আপনি যদি লং ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে দুইটা অপরচুনিটি রয়েছে। আপনি যদি লং টাইম পারপাসের জন্য যদি আছেন এই মার্কেটে, তাহলে আমি বলবো যে দেখেন এখন ইটিএফ নিউজ চলতেছে, ইটিএফের জন্য আমরা এত বড় হাই রেট দেখতেছি। আর আপনি যদি শর্ট ট্রেড করেন যে আমি এখানে ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয় তাহলে আমি ইনভেস্টমেন্ট করব এবং প্রফিট করে আমি বেরিয়ে যাব, তাহলে দুজনের ক্ষেত্রেই আমি এখানে বলতেছি যে দেখুন যদি আমরা লং টাইম পারপাসে, আমার মতো যারা এসআইপি করেন কয়েনের মধ্যে লং টাইম পারপাসের জন্য, তাহলে আমরা এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হোক বা না হোক, কারণ হচ্ছে আমাদের বিটকয়েনের হালভিং রয়েছে এপ্রিল মাসে, আর বেশি দিন সময় নয়। তারপরে বিটকয়েনের মধ্যে যে আমরা একটা র্যালি দেখবো $1,00,000 অ্যাচিভ করা, সেটা কিন্তু করবে বিটকয়েন। এখন যদি ইটিএফ অ্যাপ্রুভাল না হয় তাহলে মার্কেট সাডেনলি কিন্তু এখানে ক্র্যাশ করবে। ক্র্যাশ করে যদি এখানে $31,000 দিকে $37,000 দিকে আসে, তাহলে এখানে আমাদের একটা অল কয়েনের মধ্যে বা আমাদের বিটকয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার একটা কিন্তু সুযোগ পাবো। তো এখানে আমরা কিন্তু খুব দ্রুত এন্ট্রি নিয়ে নেব। ওকে, তো অ্যাকুরেট বটমের মধ্যে তো আমরা এন্ট্রি নিতে পারবো না, কোনো কয়েনে আজ পর্যন্ত কেউ এন্ট্রি নিতে পারে নাই। তো তার জন্য আমি কী করি, এসআইপি করি। কিন্তু এখানে যদি বিগ একটা ক্র্যাশ করে মার্কেট $10,000-5,000 যদি নিচে আসে, তাহলে আমি খুব দ্রুত 3 ভাগে এন্ট্রি নিয়ে নেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, কিছুদিনের অপেক্ষা করব মার্কেট আর একটু ক্র্যাশ করার জন্য। তারপরে যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়, তাহলে আমি বলবো এখানে আপনাদের যদি ফান্ড থাকে তাহলে আপনারা ভালো কয়েনগুলো যেগুলো এসআইপি করেছেন সেগুলোতে কন্টিনিউ এন্ট্রি করে যাবেন একসাথে পট করে। ওকে, তো এখানে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই স্থানের মধ্যে আমি এখানে বলবো যে এই যে আমাদের $48,000 বিটকয়েন, এটা তো টাচ করে নেবে। তারপরে এটা 56,000 বা 57,000-এর মধ্যে বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ ওই যে আমার ফিবোনাচি রেট্রেসমেন্ট রয়েছে 0.78%-এর মধ্যে। আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে বিটকয়েনে 56 এবং 57-এর মধ্যে, এই স্থানের মধ্যে। ওকে, তো এই 57,000-এর মধ্যে কিন্তু বিটকয়েন খুব দ্রুত যাবে এখানে যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়। এবং এরপরে মার্কেটের মধ্যে ধীরে ধীরে নিউজ গুড আসবে, তারপরে বিটকয়েন তার অল টাইম হাইয়ে যাবে এই যে চার্ট ভিত্তিকে, এই চার্ট হিসাবে। ওকে, আর যদি রিজেকশন বা বিটকয়েনকে ডিলে করে দেওয়া হয়, তাহলে আমরা আবার এগেন $31,000-এর দিকে আসার সম্ভাবনা রয়েছে। বাট এত নিচে আসবে কিনা মার্কেট কনফার্ম বলা যাইতেছে না, তবে আপনার এখানে $37,000 আর এদিকে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই দুইটা টার্গেট নিয়ে আমরা বর্তমানে আমি বলবো আপনারা এখানে ট্রেড করুন। আর লং টাইম পারপাসের জন্য আমরা সবাই জানি বিটকয়েনের ফিউচার কী এবং বিটকয়েন আগামী দিনে কী করতে পারে, তো আমাদের ভয় পাওয়ার কিছুই নাই। ওকে, আমি এখানে আপনাদের একটা চার্ট শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে, এই যে দেখতে পারবেন আমি এখানে একটা চার্ট শেয়ার করেছিলাম আপনাদের, এই যে চার্টটা। আর আমি আপনাদের বলেছিলাম এই চার্টটার মধ্যে যে আমরা বিটকয়েন এখানে $48,000-এর মধ্যে যাওয়ার একটা চান্স রয়েছে বিটকয়েন। তো এইটা কোনো না কোনোভাবে এখানে অ্যাচিভ করে নিয়েছে, দেখতে পারবেন এই যে চার্টটা দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন চার্টটা। তো $48,000 আমি আপনাদের বলেছিলাম যে আমরা এই কাছাকাছি যাওয়ার চান্স রয়েছে। তো একুরেট কিন্তু এই স্থানের মধ্যে বিটকয়েন এই মুহূর্তে ট্রেড করতেছে। ওকে, আমরা লং টাইম পারপাসে যদি দেখি তাহলে আমরা $1,32,000 $1,30,000 আমরা টার্গেট রয়েছে 1 লাখের উপরে বিটকয়েন, তো সেটা আশা করি অ্যাচিভ করবে বিটকয়েন বন্ধুরা। ওকে, তো আপনাদের কি মতামত, বিটকয়েন আগামীকালকে অ্যাপ্রুভাল হবে কিনা তা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমরা এখানে যদি বিটকয়েনের
এই চার্টটা দেখি আমরা, এর আগে আমি এটা শেয়ার করেছি আপনাদের সাথে। তাহলে আমরা মান্থলি হিসাবে যদি দেখি, এটা লং টাইম হিসাবে, তাহলে বিটকয়েন কিন্তু এই যে মানে তার ওয়েবটেন অসিলেটার, এটা কিন্তু বিটকয়েন থেকে মানে এই যে লাল দাগ থেকে অনেক দূরে সরে আছে। আমি তার ওভারবোটের কাছাকাছি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি এই স্থানের মধ্যে। তাহলে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু অলমোস্ট তার অল টাইমের কাছাকাছি দেখতে পারবো যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়। তারপরে নয়তো আমরা কোনো একটা কারেকশন দেখতে পারি বিটকয়েনের মধ্যে। ওকে, পাশাপাশি বন্ধুরা অনেকে অল কয়েন নিয়ে বলতেছেন, তাহলে অল কয়েনে বিটিসি ডমিনেন্সটা আমরা দেখে নেব। বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু যদি এখানে আমি আপনাদের যে চার্টটা বানিয়ে দিয়েছিলাম, এই চার্টটা যদি দেখেন, তাহলে এই চার্টটা দেখার খেয়াল করার চেষ্টা করুন। এখানে আমি আপনাদের বলেছিলাম এই যে স্থানটা, আমি এটা উইকলি নিয়ে নেব, উইকলি। তো এখানে বিটকয়েন ডমিনেন্স একুরেট আবার কিন্তু টাচ করতেছে। আর আমি এখানে দেখতে পেয়েছি যে বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু এই যে লাইনটা, ট্রায়াঙ্গেল লাইনটা দিয়েছি, এটা কিন্তু ভেঙে ফেলবে বিটকয়েন ডমিনেন্স। ঠিক আছে, বিটকয়েন ডমিনেন্সটা ভেঙে ফেলবে এবং বিটকয়েন তার যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়, তাহলে কিন্তু এই রেঞ্জটা ভেঙে ফেলে বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু এই দিকে যাওয়ার মুভ রয়েছে, এই যে 63 বাই। আর এই দিকে যদি যায় তাহলে অল কয়েন সাডেনলি অল্প সময়ের জন্য আমরা নর্মাল দেখব। আর বিটকয়েনের মধ্যে বিটকয়েন গিয়ে যদি একটি স্থানের মধ্যে স্টেবল হয়ে যায় বন্ধুরা, স্টেবল মানে স্থির হয়ে যায়, তখন কিন্তু আমরা এই ডমিনেন্সটা এখান থেকে ভাঙতে স্টার্ট করব, নিচের দিকে আসা স্টার্ট করব। আর নিচের দিকে আসলে তো আপনারা জানেন যে বিশাল অল কয়েনের মধ্যে একটা পাম্প দেখা যায়। ওকে, তো এই পাম্পের জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু অলরেডি আমার এই লাইনের মধ্যে চলে গেছে। আর আমি এখানে এক্সপেক্ট করতেছি যে এটা ভেঙে ফেলবে এই যে স্থানটা, আমি 54% এটাকে ভেঙে ফেলবে। আর যদি ভেঙে ফেলে তাহলে বিটকয়েন কিন্তু আমরা অনেক উপরে যেতে দেখব এবং একটি স্থানে যখন বিটকয়েন স্টেবল হয়ে যাবে তখন গিয়ে আবার ক্র্যাশ করবে। পাশাপাশি আমরা যদি ইউএসডিটির মার্কেট ক্যাপিটালটা দেখি, আমি যে বলতেছি মার্কেটের মধ্যে ফান্ড আসছে, তাহলে মার্কেট ক্যাপিটালটা একটু দেখার চেষ্টা করুন। এই যে ইউএসডিটি মার্কেট ক্যাপিটাল তার অল টাইম হাইয়ের উপরে চলে গেছে। আর কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে ইউএসডিটি প্রচুর পরিমাণে মিন্ট হইতেছে। আর ইউএসডিটি মিন্ট হওয়ার মানে কি, কোনো মানুষের প্রয়োজন আছে বা মার্কেটের মধ্যে ইউএসডিটির অনেক ক্রাইসিস চলতেছে বা ইউএসডিটির দরকার মানুষের, তো তার জন্য মিন্ট করে থাকে। তো এখানে মিন্ট করতেছে মানে মার্কেটের মধ্যে অনেক ইউএসডিটির প্রয়োজন মার্কেটটাকে বিশাল একটা মুভ করানোর জন্য। ওকে, তো তার জন্য ইউএসডিটি মুভ হইতেছে। তো দিন প্রতিদিন কন্টিনিউ কিন্তু ইউএসডিটির পরিমাণটা বৃদ্ধি পাইতেছে, তার অল টাইম হাইয়ে চলতেছে। আর অল টাইম হাইয়ে যাওয়ার পরে মার্কেট আপনারা জানেন কি হয়, তার কোনো রেসিস্ট্যান্স থাকে না, মার্কেট বিশাল পাম্প হয়। তো ইউএসডিটি এটাই মার্কেটের মধ্যে বৃদ্ধি পাইতেছে লাগাতার। তাহলে মার্কেটের মধ্যে কিছু একটা হওয়ার চান্স রয়েছে, সেই হিসাবে আপনারা ট্রেড করবেন। শর্ট টাইমের জন্য যদি থাকেন তাহলে স্টপ লস লাগিয়ে থাকুন। আর যত পরিমাণ মার্কেট বৃদ্ধি পাইতেছে তার থেকে 10% 20% নিচে স্টপ লস লাগিয়ে রাখুন। যদি হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করে তাহলে যাতে আপনার কিছু প্রফিট বুক হয়ে যায়। ওকে, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো